দর্শক, পর্তুগালের একটি খবর। পর্তুগালের অভিবাসন বিষয়ক সংস্থা আইমা জানিয়েছে যে যদি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে অসম্পূর্ণ কোনো আবেদন করা হয়, সেটা অনিয়মিত কিংবা নিয়মিত যেই হোক না কেন, সেই আবেদনটি বাতিল করা হবে। এই সংবাদটি আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা ইউরোপের বিভিন্ন দেশে অনিয়মিত হয়ে পড়ি, আমাদের শেষ ভরসা এই পর্তুগাল। সুতরাং পর্তুগালে যারা আবেদন করেছেন বা যারা সেখানে নিয়মিত অবস্থায় আছেন, তাদের এই সংবাদটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংবাদটি ইনফো মাইগ্রেন্টস তারা প্রকাশ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগালে অনিয়মিত অভিবাসীদের জন্য স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল, কিন্তু গত বছর থেকে অভিবাসন নীতি কঠোর করেছে। দেশটির রাজনীতিতে বেড়েছে অতি ডানদের দাপট। নতুন সিদ্ধান্ত অনুসারে রেসিডেন্স পারমিটের যেসব আবেদন প্রয়োজনীয় সব কাগজপত্র সহ জমা হবে না, সেগুলো গ্রহণ করা হবে না। রেসিডেন্স পারমিটের প্রথম আবেদন অথবা নবায়নের ক্ষেত্রে এই সিদ্ধান্ত আগামী 28 এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ, এজেন্সি ফর ইন্টিগ্রেশন, মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম, সংক্ষেপে আইমা। সংস্থাটি 22 এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্তুগালে বিদেশিদের জন্য নির্দিষ্ট ফরেনার্স ল অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হবে। পর্তুগিজ দৈনিক পাবলিকোর তথ্য অনুযায়ী যেসব আবেদন দেশটির 2007 সালের অভিবাসন আইন নং 23/2007 অনুযায়ী জমা পড়বে না, সেগুলো বাতিল বলে গণ্য হবে। আগে এসব ক্ষেত্রে কর্তৃপক্ষ কিছুটা শিথিল ছিল, কিন্তু এখন থেকে কোনো অভিবাসীর আবেদন অসম্পূর্ণ হলে আবেদনকারীকে পুনরায় আবার প্রথম থেকে আবেদন জমা দিতে হবে। বর্তমান আইনে পর্তুগালে কোনো রেসিডেন্স সংক্রান্ত আবেদন ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে সমস্যা সমাধানে 10 কার্যদিবসের সময় দেওয়া হয়, কিন্তু নতুন নিয়মে এই সুযোগ আর থাকছে না। আইমার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনকারীদের উচিত প্রথম রেসিডেন্স আবেদন বা নবায়নের সময় প্রয়োজনীয় সব নথি সঙ্গে রাখা এবং কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা। সংস্থাটি বলছে প্রক্রিয়ার শুরুতে সঠিক ও সম্পূর্ণ আবেদন জমা দেওয়া হলে দ্রুত তা নিষ্পত্তি করা সম্ভব। তবে আইমার এই নতুন সিদ্ধান্তকে প্রশাসনিক নিয়ম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন অভিবাসন আইনজীবী এলাইন লিনহারেস। তিনি বলেন, পর্তুগালের প্রশাসনিক কার্যবিধির 77 নং ধারায় বলা হয়েছে যে কোনো ঘাটতি বা ত্রুটি থাকলে প্রশাসন আবেদনকারীদের তা সংশোধনের সুযোগ দিতে বাধ্য। আরেক আইনজীবী কাতারিনা জুকারুও জানিয়েছেন এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তারা যারা পর্তুগিজ ভাষায় দুর্বল কিংবা জটিল প্রশাসনিক নিয়মে অভ্যস্ত নন। গোল্ডেন ভিসার জট কাটাতে ডিজিটাল প্রক্রিয়া 2025 সালের জানুয়ারি থেকে গোল্ডেন ভিসা কার্যক্রম গতিশীল করতে আইমা বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট সক্রিয়ভাবে নির্ধারণ করা শুরু করেছে। একই সাথে ইংরেজি, ফরাসি এবং স্পেনিশ ভাষায় কাগজপত্র অনুবাদ ছাড়াই গ্রহণ করা হচ্ছে। এছাড়াও এখন থেকে গোল্ডেন ভিসা ক্যাটাগরিতে রেসিডেন্স পারমিটের ফি বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টের সময় পরিশোধ করা যাবে। আইমা জানিয়েছে এই পদক্ষেপের মাধ্যমে প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে। তো মুদ্রা কথা হচ্ছে কি, যে আইমা 22 এপ্রিল তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলছে 28 এপ্রিল থেকে তারা এটি কার্যকর করা শুরু করবে। অর্থাৎ আপনি পর্তুগালে প্রথম রেসিডেন্সের জন্য আবেদন করবেন কিংবা আপনি রেসিডেন্স পেয়েছেন, সেটা আপনি নবায়ন করবেন, সেক্ষেত্রে আপনার যে সমস্ত কাগজগুলো দিতে হবে সেগুলো দিয়ে আপনি জমা করতে হবে, নতুবা আপনার আবেদনটি বাতিল করে দিবে। পুনরায় আপনি নতুন করে আবার আবেদন করতে হবে। আগে যেমন আপনাকে সুযোগ দিত যে আপনার এটা সমস্যা আছে, এটা শর্ট আছে, এইটা আর করবে না আইমা। যদিও আইনজীবীরা বলছেন এটা একটা অন্যায় বা আইমা যেই আইনের আওতায় রয়েছে সেই আইনের লঙ্ঘন করছে, কিন্তু আইমা তো তার নিজস্ব আইনে চলবে। সুতরাং তারা তাদের যেটা বক্তব্য সেটা তারা দিয়ে দিয়েছে বিজ্ঞপ্তি আকারে, এবং সেটা 28 তারিখ থেকে সেটা কার্যকর হবে। সুতরাং যারা বাংলাদেশি ভাইরা আছেন, আপনারা যখন আবেদন করবেন কিংবা আপনারা নবায়ন করতে যাবেন, তখন আপনারা খেয়াল রাখবেন আপনার সবগুলো কাগজপত্র সঠিকভাবে আপনি জমা দিচ্ছেন কিনা। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।